আমি নির্দোষ ন্যায় বিচার আশা করি, দোয়া করেন আপনারা সবাই। শাহজাহান খান তাকে তোলা হচ্ছে এবং তিনি আমরা দেখতে পাচ্ছি শাহজাহান খান তিনি হাসি মুখে রয়েছেন। সালমান এফ রহমান তিনি আমরা দেখতে পাচ্ছি তাকেও তোলা হচ্ছে। বিচারিক কাজ শেষে ফারুক এবং আনিসুল হক সাবেক মন্ত্রী তাকেও কিন্তু তোলা হচ্ছে এই মুহূর্তে বিচারিক কাজ শেষে। রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু বলেছেন যে সবাই হাসেন। এদিকে আবার দেখতে পাচ্ছি যে সেই আলোচিত বিচারক মানিক তাকেও নেওয়া হচ্ছে। জুনায়েদ আহমেদ আশা করি, আমি নির্দোষ ন্যায় বিচার আশা করি, দোয়া করেন আপনারা সবাই। জুনায়েদ আহমেদ পলক তিনি কিন্তু বললেন যে তিনি নির্দোষ, তিনি ন্যায় বিচার আশা করেন, এমনটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে তিনি এই গণমাধ্যমকে এই মুহূর্তে বললেন। এবং এই মুহূর্তে কিন্তু প্রিজন ব্যানে তাদেরকে আবারও কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে বিচারিক কাজ শেষে। এবং দর্শক সেটি কিন্তু দেখছেন বাংলাদেশ টাইমসে। সঙ্গে রয়েছে আমি জি.কে. সানজিদ এবং সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি সহ জুনায়েদ আহমেদ পলক তাদেরকে বের করা হয়েছে। আমরা দেখতে পেলাম যে দীপু মনি তিনি হাস্যোজ্জ্বল ছিলেন এবং আনিসুল হক তিনিও হাত নেড়ে হাসি দিয়েছেন এবং জুনায়েদ আহমেদ পলক তিনি যেমনটা বলেছেন যে কোর্ট আমি নির্দোষ, আমি ন্যায় বিচার চাই, আনকোর্ট, এমনটাই কিন্তু তিনি বলেছেন জুনায়েদ আহমেদ পলক। এবং এই পুলিশের প্রিজন ব্যানে করেই কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হবে। সে চিত্র, সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি বাংলাদেশ টাইমসে। আমরা দেখতে পাচ্ছি যে প্রিজন ব্যানের যে ফাঁকা অংশ রয়েছে উপরের, সেই ফাঁকা অংশ দিয়ে রাশেদ খান মেনন বাহিরের দিকে তাকিয়ে তিনি কিছু একটা বলতে চেয়েছেন গণমাধ্যমের উদ্দেশ্য করে, সেটাই কিন্তু আমরা এর মধ্যে দেখছি। এবং তাদেরকে বহনকারী সেই পুলিশের প্রিজন ব্যানটি আনিসুল হক, সালমান এফ রহমান সহ জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, সেই আলোচিত সমালোচিত সাবেক বিচারপতি মানিক সহ, যাকে যে ভারতের সীমান্ত থেকে কলাগাছের বর্ডারে কলা গাছের উপরে যাকে শুয়ে থাকতে দেখা গিয়েছে সেই সমালোচিত মানিক, তাকেও কিন্তু এই প্রিজন ব্যানে রাখা হয়েছে এবং এই প্রিজন ব্যানে করে কিন্তু তাদেরকে এই মুহূর্তে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। এবং সেই চিত্র, সেই দৃশ্য কিন্তু এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে প্রাঙ্গণ রয়েছে সেই অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আপনারা সরাসরি দেখছেন বাংলাদেশ টাইমসে। সঙ্গে রয়েছে আমি জি.কে. সানজিদ। বিচারিক কাজ শেষে তাদেরকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হবে কারাগারে। এবং আমরা যেমনটা জানতে পেরেছি আসামি পক্ষের যারা আইনজীবী তারা গণমাধ্যমকে যেমনটা জানিয়েছেন যে তাদের পরিবারের সঙ্গেও কিন্তু, স্বজনদের সঙ্গেও কিন্তু তারা দেখা করেছেন এবং তাদের আইনজীবীদের সঙ্গেও তারা কথা বলেছেন। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক তাদেরকে কিন্তু তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে, কথা বলতে সুযোগ দিয়েছেন। দর্শক, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সর্বশেষ পরিস্থিতি।